আসসালামু আলাইকুম। টেন্সের তৃতীয় নম্বর ভিডিওতে স্বাগতম সবাইকে। আজ আমরা শিখব কন্টিনিউয়াস টেন্স নিয়ে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস নিয়ে এই ভিডিওতে আমরা শিখব। তো প্রথমে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট শব্দের অর্থ হচ্ছে বর্তমান, কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে চলমান বা ঘটমান, টেন্স অর্থ হচ্ছে কাল, চলমান বর্তমান কাল। অর্থাৎ বর্তমান কালে কোনো কাজ যদি চলতেছে বা ঘটতেছে এরূপ বুঝালে ভার্বের যেই রূপ ব্যবহৃত তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। যেমন আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা এখন পড়ছো বা পড়তেছো, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ভাত খাচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা ঘটছে এরূপ বুঝালে ভার্বের যেই রূপ ব্যবহৃত হয় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস এনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ প্রথমত সকল টেন্সের নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসবে, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে এম ইজ আর, এম ইজ আর, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। একটা জিনিস মনে রাখতে হবে, যত কন্টিনিউয়াস টেন্স আছে সব কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর এর পরে ভার্ব প্লাস আইএনজি, তারপরে রয়েছে অবজেক্ট, অবজেক্টটাকে লিখতে হবে। তাহলে স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এখন আমরা এক্সাম্পল বা উদাহরণ করব। এখানে 4টা সেন্টেন্স লিখেছি। আমি একটি বই পড়তেছি, আমি একটি বই পড়তেছি না, আমি একটি বই পড়তেছি, আমি একটি বই পড়তেছি না, 4টা সেন্টেন্স। তাহলে বাংলা সিমটমস কি বোঝা গেল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনার বাংলা আলামত হচ্ছে তে থাকবে, তেসি, তেসো, তেসে। সাধারণত সাধু ভাষায় এগুলা থাকে তে, তেসি, তেসো, তেসে থাকে। আর চলিত ভাষা হচ্ছে ছয়শো আচ্ছ, যেমন খাইতেছি, এটা চলিত রূপ হচ্ছে খাচ্ছি। তাহলে সাধারণত টেন্সের সাধু ভাষায় বাংলা ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসে থাকবে। যেমন আমি একটি বই পড়তেছি, আমি একটি বই পড়তেছি, এইখানের মধ্যে তেসি আছে। আমি একটি বই পড়তেছি, এখানে হচ্ছে তেসি আছে। সুতরাং তেসি, তেসে, তেসো যদি থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে প্রথম যে উদাহরণটা আমি একটি বই পড়তেছি, এটার উদাহরণ যদি আমরা করি তাহলে কি হবে? প্রথমত সাবজেক্ট বসাতে হবে, তো সাবজেক্ট আই। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে হচ্ছে সাবজেক্ট বসাতে হবে, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব বসাতে হবে। তো সাবজেক্ট এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে সাবজেক্ট বসালাম আই, তারপর হচ্ছে এম ইজ আর। এই এম ইজ আর থেকে যে কোনো একটা বসাতে হবে। এখন আই এর সাথে কি বসবে? আই এর সাথে সাধারণত এম বসে, আই এর সাথে এম, আর প্লুরাল হলে আর বসবে, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ বসবে। তাহলে আই এম, তারপর হচ্ছে ভার্ব বসাতে হবে। তো এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা? এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে পড়া, পড়া ইংরেজি হচ্ছে রিড। তাহলে আমরা লিখলাম আই এম রিড। এখন ভার্বের সাথে কি বসাতে হবে? আইএনজি বসাতে হবে, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস আইএনজি থাকতেই হবে। তাহলে আমি এখানে আইএনজি যুক্ত করলাম, আই এম রিডিং। কি পড়তেছি? অবজেক্টটা কি? অবজেক্ট হচ্ছে একটি বই পড়তেছি। তাহলে আ বুক, আই এম রিডিং আ বুক, আমি একটি বই পড়তেছি। এবার আমি একটি বই পড়তেছি না, এই সেন্টেন্সে না বোধক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নেগেটিভ করার জন্য বা না বোধক করার জন্য অক্সিলারি ভার্বের সাথে শুধু নট যুক্ত করে দিতে হবে। তাহলে প্রথমত সাবজেক্ট আই, তারপর অক্সিলারি ভার্ব হচ্ছে এম, এরপরে নেগেটিভ নটের না এর জন্য নট দিতে হবে, আই এম নট। তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আই এম নট রিডিং আ বুক, আই এম নট রিডিং আ বুক, আমি একটি বই পড়তেছি না। 3 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ, আমি কি একটি বই পড়তেছি? এইখানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যদি ইন্টারোগেটিভ করা হয়, প্রশ্নবোধক বাক্য করা হয়, তাহলে যে অক্সিলারি ভার্বটা আছে এটা প্রথমে চলে আসবে। তাহলে আমি প্রথমে আইটাকে নিয়ে এসেছি, তারপর হচ্ছে সাবজেক্ট আই, এমটাকে প্রথমে নিয়ে এসে অক্সিলারি ভার্ব এমটাকে প্রথমে নিয়ে এসেছি, তারপর সাবজেক্ট আই, এম আই, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি রিডিং, এম আই রিডিং, তারপর হচ্ছে বুক, এম আই রিডিং আ বুক, শেষে প্রশ্নবোধক চিহ্ন, এম আই রিডিং আ বুক, আমি কি একটি বই পড়তেছি? তারপর হচ্ছে আমি কি একটি বই পড়তেছি না, এখানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, আবার না বোধক রয়েছে। প্রশ্নবোধক এবং না বোধক, প্রশ্নবোধকের জন্য হচ্ছে এম, আর নেগেটিভের জন্য হচ্ছে নট, এম নট।
এটাকে আমরা দুইভাবে করতে পারি। এমটাকে প্রথমে বসাতে পারি, তারপর হচ্ছে সাবজেক্ট আই, এম আই, তারপর হচ্ছে নট দিতে পারি, এম আই নট, অর্থাৎ নটটাকে আলাদা আলাদা দিতে পারি। তারপর হচ্ছে ভার প্লাস আইএনজি, এম আই নট রিডিং আ বুক, আমি কি একটি বই পড়তেছি না। আর তোমরা যদি এম নটটাকে সংক্ষিপ্ত ফর্মে লিখতে চাও তাহলে মনে রাখতে হবে এম নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আরেন্ট অথবা এইন্ট, এমেন্ট হবে না, এমেন্ট হবে না, আরেন্ট অথবা এইন্ট, আরেন্ট অথবা এইন্ট, এই দুইটি হচ্ছে এম নটের সংক্ষিপ্ত রূপ। তাহলে আমরা লিখতে পারতাম আরেন্ট আই রিডিং আ বুক অথবা এইন্ট আই রিডিং আ বুক। তাহলে চারটা সেন্টেন্স লিখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আমি একটি বই পড়তেছি, আই এম রিডিং আ বুক। আমি একটি বই পড়তেছি না, আই এম নট রিডিং আ বুক। আমি কি একটি বই পড়তেছি, এম আই রিডিং আ বুক। আমি কি একটি বই পড়তেছি না, আরেন্ট আই রিডিং আ বুক অথবা এম আই নট রিডিং আ বুক। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে। এবার আমি স্ট্রাকচারটা লিখবো সাবজেক্ট প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখানে শুধু এম ইজ এর জায়গায় ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়ার হবে, ওয়াজ বা ওয়ার, বাকি সব আগের মতো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, বাকি সবগুলো আগের মতোই। এবার বাংলা ক্রিয়া শেষে কি থাকবে? বাংলা ক্রিয়া শেষে কন্টিনিউয়াসের জন্য হচ্ছে তে, আর যেহেতু কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াসের জন্য তে, আর ফার্স্টের জন্য আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে শিখেছি ল লে লাম। যেমন আমি ভাত খাইতেছিলাম, তুমি ভাত খাইতেছিলে, সে ভাত খাইতেছিল। এই যে তব তে প্লাস ল লে লাম, এটাই হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা সিম্পটমস। তাহলে আমি একটি বই পড়তেছিলাম, তাহলে কি হবে? আমি একটি বই পড়তেছিলাম, আমি একটি বই পড়তেছিলাম না, নেগেটিভ। আমি কি একটি বই পড়তেছিলাম, ইন্টারোগেটিভ, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আমি কি একটি বই পড়তেছিলাম না। অর্থাৎ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সটা পুরোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো, শুধু শেষে এইখানে যুক্ত হয়েছে ল লে লাম, তে কন্টিনিউয়াসে থাকবে, আর এখানে শুধু এক্সট্রা ল লে লাম ছিল। তো এখন আমরা স্ট্রাকচার অনুযায়ী করবো। আমি একটি বই পড়তেছিলাম, প্রথমত সাবজেক্ট আই, তারপর অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়ার। ওয়ার বসবে প্লুরালের ক্ষেত্রে, আর বাকি ক্ষেত্রে সিঙ্গুলার ক্ষেত্রে ওয়াজ। তো আই যেহেতু সিঙ্গুলার, এটার সাথে বসবে ওয়াজ, আই ওয়াজ। তারপরে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে পড়া। পড়া ইংরেজি কি? পড়া ইংরেজি হচ্ছে রিড, আই ওয়াজ রিড। ভার্বের সাথে কি দিতে হবে? আইএনজি দিতে হবে, আই ওয়াজ রিডিং আ বুক। আমি একটি বই পড়তেছিলাম, আই ওয়াজ রিডিং আ বুক। এটা নেগেটিভ রূপটা এখন করব, আমি একটি বই পড়তেছিলাম না। যেহেতু না বোধক আছে, আমরা সব ঠিক থাকবে, শুধু অক্সিলারি ভার্বের পর একটা নট দিয়ে দিব, আই ওয়াজ নট রিডিং আ বুক, আই ওয়াজ নট রিডিং আ বুক, আমি একটি বই পড়তেছিলাম না। এবার ইন্টারোগেটিভটা কি? যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রশ্নবোধক। তাহলে অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসতে হবে, ওয়াজ আই রিডিং আ বুক, ওয়াজ আই রিডিং আ বুক, আমি কি একটি বই পড়তেছিলাম? প্রশ্নবোধক বাক্য, তাই আমরা অক্সিলারি ভার্বটাকে শুরুতে নিয়ে এসেছি। এবার আমি কি একটি বই পড়তেছিলাম না, এখানে প্রশ্নবোধক চিহ্ন, আবার না বোধক। প্রশ্নবোধকের জন্য হচ্ছে অক্সিলারিটাকে শুরুতে নিয়ে আসতে হবে, আর না বোধকের জন্য নট, ওয়াজ নট। এটাকে দুই ভাগে লেখা যায়। আমরা যদি ওয়াজকে সংক্ষিপ্ত রূপ লিখি, ওয়াজ নটটাকে, তাহলে কি হবে? ওয়াজন্ট আই রিডিং আ বুক, ওয়াজন্ট আই রিডিং আ বুক, আমি কি একটি বই পড়তেছিলাম না। এটাকে তুমি চাইলে ওয়াজ আই নট রিডিং আ বুকও লিখতে পারো, অ্যাজ ইউ উইশ। তাহলে আমরা চারটা সেন্টেন্স করেছি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের। আমরা জানি যে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা হইতেছিল, এরূপ বুঝালে ভার্বের যেই রূপ ব্যবহৃত হয় তাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। যেমন আমি ভাত খাইতেছিলাম, তুমি স্কুলে যাইতেছিলে বা তুমি স্কুলে যাচ্ছিলে, অতীতকালে কাজটা চলতেছিল, এরকম বুঝালে সেটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন এক্সাম্পল, আমি একটি বই পড়তেছিলাম, আই ওয়াজ রিডিং আ বুক।
আমি একটি বই পড়তেছিলাম না, আই ওয়াজ নট রিডিং আ বুক। আমি কি একটি বই পড়তেছিলাম, ওয়াজ আই রিডিং আ বুক। আমি কি একটি বই পড়তেছিলাম না, ওয়াজন্ট আই রিডিং আ বুক। চারটা সেন্টেন্স করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎ, কন্টিনিউয়াস মানে চলমান, টেন্স মানে চলমান ভবিষ্যৎকাল। অক্সিলারি ভার্বটা এখানে হবে শেল অথবা উইল প্লাস বি, দ্যাট মিনস শেল বি বা উইল বি, শেল বি বা উইল বি। অক্সিলারি ভার্ব হচ্ছে শেল বি বা উইল বি। তো এক্সাম্পল আমরা এখন করব, তার আগে বাংলা ক্রিয়া শেষে কি থাকবে, কন্টিনিউয়াসের জন্য হচ্ছে তে, আর ফিউচারের জন্য হচ্ছে ব বে বেন, ব বে বেন। ফিউচারের জন্য, কন্টিনিউয়াসের জন্য তে, আর ফিউচারের জন্য ব বে বেন। যেমন আমি একটি বই পড়তে থাকবো, আমি একটি বই পড়তে থাকবো, আমি একটি বই পড়তে থাকবো না, আমি কি একটি বই পড়তে থাকবো, আমি কি একটি বই পড়তে থাকবো না। এখানে বোকার বউ লিখতে পারো, থাকবো বানান বোকার বউ লিখতে পারো, অথবা শুধু ব দিয়েও লিখতে পারো, যে কোনো একটা লিখলে হবে। তো আমি একটি বই পড়তে থাকবো, এখানে তে প্লাস ব বে ব্যান আছে, তো এটাকে আমরা এখন করব। যেমন স্ট্রাকচার, আমি একটি বই পড়তে থাকবো, প্রথমত সাবজেক্ট বসাতে হবে, তো সাবজেক্ট আই বসালাম, তারপর অক্সিলারি ভার্ব শেল বি বা উইল বি। শেল বি সাধারণত ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তবে রিসেন্ট এখনকার ইংলিশে, আধুনিক ইংলিশে উইল বিও ব্যবহৃত হয়। তো আমরা আগেরটাই লিখতেছি শেল বি, আই শেল বি, তারপরে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব হচ্ছে রিড, আই শেল বি রিড, এর সাথে আইএনজি যুক্ত করতে হবে, আই শেল বি রিডিং আ বুক। আমি একটি বই পড়তে থাকবো, আই শেল বি রিডিং আ বুক। আমি একটি বই পড়তে থাকবো না, এখানে না আছে, যখন না আসবে তখন শেলের নেগেটিভ রূপ লিখতে হবে, তাহলে শেলের সাথে নট যুক্ত করে দাও, আই শেল নট বি রিডিং আ বুক, আই শেল নট বি রিডিং আ বুক। আমি একটি বই পড়তে থাকবো না। শেল এবং বি দুইটা অক্সিলারি ভার্ব থাকলে প্রথম অক্সিলারি ভার্বের পরে হচ্ছে নট দিতে হবে, তাহলে আমরা লিখলাম আই শেল নট বি রিডিং আ বুক। এবার আমি কি একটি বই পড়তে থাকবো, এখানে প্রশ্নবোধক বাক্য আছে, প্রশ্নবোধক হলে শেলটাকে প্রথমে নিয়ে আসতে হবে, তাহলে শেল, তারপর সাবজেক্ট আই, তারপর হচ্ছে বি, শেল আই বি রিডিং আ বুক, শেল আই বি রিডিং আ বুক। আমি কি একটি বই পড়তে থাকবো, শেল আই বি রিডিং আ বুক। অক্সিলারি ভার্বটা জাস্ট প্রথমে নিয়ে এসেছি। সর্বশেষে আমি কি একটি বই পড়তে থাকবেন, এখানে প্রশ্নবোধক আবার না বোধক। প্রশ্নবোধকের জন্য হচ্ছে শেল, আর না বোধকের জন্য নট। তোমাদেরকে আমি আগে পড়িয়েছি ফিউচার ইনডিফিনিট, শেল নট এর সংক্ষিপ্ত রূপ কি, শেল নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে শান্ট, উইল নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট। তাহলে আমরা শেল নটের সংক্ষিপ্ত রূপ শান্টটাকে প্রথমে নিয়ে আসি, শান্ট, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে বি, শান্ট আই বি, এরপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, শান্ট আই বি রিডিং আ বুক। আমি কি একটি বই পড়তে থাকবো না, শান্ট আই বি রিডিং আ বুক। তাহলে চারটা সেন্টেন্স করেছি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শেল বি বা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে কি, ভবিষ্যৎকালে কোনো কাজ হইতে থাকবে, আমি খাইতে থাকবো, আমি যেতে থাকবো, আমি স্কুলে যেতে থাকবো, আমি কাজটি করতে থাকবো, এরকম হলে ভার্বের যে রূপ ব্যবহৃত তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলা হয়। এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শেল বি বা উইল বি প্লাস ভার্ব প্লাস এনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। উদাহরণ করেছি, আমি একটি বই পড়তে থাকবো, আই শেল বি রিডিং আ বুক। আমি একটি বই পড়তে থাকবো না, আই শেল নট বি রিডিং আ বুক। আমি কি একটি বই পড়তে থাকবো, শেল আই বি রিডিং আ বুক। আমি কি একটি বই পড়তে থাকবো না, শান্ট আই বি রিডিং আ বুক। চারটা সেন্টেন্স করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের এই ভিডিওতে আমরা কন্টিনিউয়াস টেন্সগুলো শেষ করেছি, পরবর্তী ভিডিওতে আমরা পারফেক্ট নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই অপেক্ষা থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।